আমরা খাবো কি? খাবার নেই, পানীয় জল নেই, নেই প্রশাসনের সাহায্য। দেখা নেই ভোটের সময় আসা নেতাদের। বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা। হাহাকার পাঁশকুড়ায়। ভোর রাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। যদি তোড়ে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু, প্রয়োজনীয় জিনিস। এমনই চিত্র পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে। ইতিমধ্যেই এনডিআরএফ এর দুটি টিম উদ্ধার কার্যে লেগেছে। জেলা পুলিশ সুপার, জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা। যে সমস্ত এলাকা ডুবে গিয়েছে মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলক উঁচু জায়গায়। শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই। আবার অনেকে সেটুকু আনতেও সময় পাননি। জল ঢোকার 10 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। সঙ্গে আছে না কোনো খাবার, না কোনো পানীয় জল। বাচ্চাদেরকে খাওয়ানোর, এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু তুলে দিতে পারছেন না অসহায় বাবা মা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের সময় নেতাদের দেখা মেলে, কিন্তু এখনো অবধি কোনো নেতা এসে পৌঁছননি এলাকায়। এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি। তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার, জল এবং ক্ষুধা নিবৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক। জল বেড়ে গেছে, খাওয়ার নেই, জল ডুবে যাচ্ছে, বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি, কেউ দেখতে আসছে না, তো আমরা কি করব? আমরা গরিব মানুষ, কোথা পাবো সব খাওয়া দাওয়া? আপনারা কি সিচুয়েশনে রয়েছে? আমরা সিচুয়েশনে খাওয়ার পাচ্ছি না, ঘর ডুবে গেছে, আমরা বাঁধে বসে আছি রোদেতে, আর কিচ্ছু পাচ্ছি না। থেকে জল ঢোকা শুরু হয়েছে? আমাদের ভোর থেকে জল ঢোকা চালু হয়েছে, 3:30 থেকে। আচ্ছা আচ্ছা, তারপর এখন বাড়ির পরিস্থিতি? এখন বাড়ির পরিস্থিতি, বাড়িতেই তো ডুবে গেছে। আচ্ছা, আমরা বাঁধে বসে আছি। আচ্ছা, জিনিসপত্র বের করতে পেরেছি? না, কিছু পারিনি। আচ্ছা, সব জলে ভেসে গেছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর একটু থাকার ব্যবস্থা। আচ্ছা, এটা কি পৌরসভা এলাকা? হ্যাঁ, এটা আমাদের পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেইরকম কিছু তো করা হয়নি। আচ্ছা, দ্রুত ব্যবস্থা দ্রুত ব্যবস্থা চাইছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রকাশ প্রধান। সুনীল দাস। আচ্ছা, আর এটা কোন গ্রাম? জন্দ্রা পৌরসভা এলাকা? পৌরসভা এলাকা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আপনার? পরিস্থিতি আমাদের খুবই খারাপ। আচ্ছা, কেন খারাপ? খারাপ এই যে রাত্রে 4:30টার সময় আকাশচমকা ভেঙে গেল, ঘৌ মাত্র তাওতে হলো না, আকাশচমকা ভেঙে গেল, ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না। এখন আমরা কি খাবো? এখন সকাল অবধি আমাদের খাওয়া হয়নি, 2:30টা 3টা অবধি কেউ আসেও নি, একটা তিরপল অবধি এখন আমরা পাইনি। বাঁধে বাল বাচ্চা নিয়ে আমরা সব বাঁধে ভোটের সময় সবাই চলে আসুন। দিন পরে প্রথম ভাঙলো, হ্যাঁ ভাঙে অন্য পাশের গ্রামে ভেঙে যায়, কিন্তু আমাদের সোজা প্রথম বাঁধ ঠিক মতো মজবুতি হচ্ছে না। আচ্ছা, ওই জন্য বাঁধটা ভেঙে গেল। ঠিক মতো লক্ষ্য নজর করছে না। আচ্ছা, কারা করছে না লক্ষ্য নজর? এখন ইরিগেশন দপ্তর, এখন ইরিগেশনের মাধ্যমে ইরিগেশন আমাদের পৌরসভা এরিয়া। আপনারা কি চাইছেন? এটা যেমন ভালো পাকা পুক্তা হয় বাঁধ, এরকম যেমন আমরা যেমন আর দুর্ভোগে পড়ি। এখানে 3 দিন বন্যা হয়েছে, বাঁধ ঘোগ পড়তিছে, পার্টির লোক কোনো গ্রাহ্য করেনি। ঠিক আছে, এখানে গ্রামবাসীরা সবাই যেয়ে ঘোগ বাঁধতিছে রাত্রি, সারা রাত্রি জেগে, কিন্তু 3-3:30টার দিকে এমন বন্যা হয়েছে, বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি। সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধে যে বসেই আছি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি, কোনো কিছু এখনও সাহায্য করেনি, আসেও নি এখানে বাড়িতে কেউ আর কি দেখতে। এবার সেখানে কি বলবো, আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো? যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি, জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে। এক ছাতি করে জল যতগুলো পেরেছি বার করেছি, বাঁধে যতগুলো বাড়নি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে। এখনও বাড়িতে শুধু স্বাভাবিক রেশন কার্ড, আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি। এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে, কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি না। আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না, আগে কি জিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো? আমরা চাইছি যে আমাদের সুবিধা হোক, একটু কী করবো, আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে, আমাদেরকে তো আগে বাঁচতে হবে। আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, কিছু যেন একটা সাহায্য পায়, কিছু খেতে পায়, এরকম একটা। তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে, কিছু খেয়ে মেখে, সেই জিনিসটা এখনো অবধি আসেইনি, আমাদের কোনো কিছুই আসেইনি, আমাদের দেখতেও আসেনি। কি বলবো, আর এখানে এইরকম ঘর বাড়ি কী হচ্ছে দেখতেই তো পাচ্ছেন, আপনারা ভিডিও করছেন, ফোনে ছাড়বেন, টিভিতে ছাড়বেন, দেখতেই পাবো। আর কি বলবো। ঝর্ণা রুই দাস। তাপসী দাস। এটা কোন গ্রাম? জোঁদড়া। কি পরিস্থিতি এখানকার? পরিস্থিতি এই তো জল, ভোর 4টার জল এসছে, আমরা কিছু তুলতে পারছি না, আমরা তো অসহায়। খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না, বাচ্চা কাচ্চা এলে আমরা জলে ভাসছি।
যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়, হ্যাঁ কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ ভাঙে। আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির এই তো অবস্থা, ওই তো ভেঙে গেছে দেখুন, হুম। ভেঙে গেছে দেখুন, চলে যাচ্ছে জল দেখছেন, ওই তো বাড়ির অবস্থা। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, আমাদেরকে সাহায্য করবে। আমরা কোথায় দাঁড়াবো এখন, বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার একজনে পাচ্ছি না, যে আমরা কিভাবে আছি। আচ্ছা, কিন্তু ভোটের সময় তো সমস্ত নেতাই ভোটের আসে। সময় সবাই আসতেছে, আচ্ছা, সবাই আসতেছে, বৌদি দাদা মাসি পিসি সবাই বলতেছে, কিন্তু এখন কেউ আজ এখন পর্যন্ত কেউ নেই। আচ্ছা। কখন হয়েছে এটা? এই তো ভোর 4টায়। আচ্ছা, ভোর 4টায়। খাওয়ার দাওয়ার কি করবেন? খাওয়ার দাওয়ার কি করবো, আর বসে আছি তো, কিছু নেই, কি খাবো? বাচ্চা কাচ্চা বাঁধে বসে আছে।